এই যে আমাদের বাসায় দধি 2 কেজি দধি। আসলে আমি খুব ভিআইপি পার্সন, আপনারা বললে বিশ্বাস করবেন না। এগুলো সব আমার, যাই হোক এগুলো কী বলতেছি, সরি। এটা দধি, এটা হচ্ছে তরমুজ। এই ফলটা কি বলেন তো? এটার নাম নোনা। ঢাকায় এই যে দেখেন আতা, এই লোক আছে পরিপক্ক হয়ে গিয়েছে। আমরা কিনেছি কবে? পরশুদিন। পরশুদিন না গতকাল কিনেছি। গতকাল কিনে নিয়ে আসছি আমরা এটা। গতকাল কিনে নিয়ে আসছে, আজকে পেকে গেছে একটা। আর এটাও রাতের মধ্যে পেকে গেছে। অসম্ভব ফ্রেশ একটা ব্যাপার। এর স্বাদ অনেক মিষ্টি না, অনেক নরম না, সব মিষ্টি আর মোলায়েম একটা স্বাদ। গন্ধটাও তীক্ষ্ণ না। না, স্বাদটা আসলে একটু লবণ, একটু লবণের ইয়েটা বেশি, মিষ্টি না, বালি অল্প মিষ্টি, বালি একটু লবণটা বোঝা যায়। উপরের যে শ্বাসটা সেটা অনেক সফট। আনারসের মধ্যে বিসির যে সাদা অংশের মধ্যে থাকে ওই রকম একটা, কিন্তু ওই রকম তীক্ষ্ণ না, টক না, মিষ্টি। ও আজকে বৃহস্পতিবার, এটা বলতে ভুলেই গেছে। আজকে অসম্ভব শান্তির একটা দিন। আমার মেয়ে তার বন্ধু সোলাইমার সাথে খেলা করতে গেছে। তুমি একটু খাও। ওটা চাবাতে হয় না, চুষতে হয়। সে একটু চাবাচ্ছে। খুবই টেস্টি। অনেক মজা। তবে এইটাতে ঢাকার পার্শ্ববর্তী এলাকার মানুষজন আতা বলে। আমাদের দক্ষিণ এলাকার মানুষ নোনা কথাটা আসছে মূলত লবণ স্বাদযুক্ত জিনিস থেকে, আমার মনে হয়। ও রামফলও বলে অনেকে। রাম মানে তো বড় সাইজের ফল। এটা কিন্তু বেশ বড় সাইজের ফল। আমাদের কেক বেক করা হচ্ছে। আমি অসম্ভব ভালো কেক বানাই। কেকটাও আপনাদেরকে দেখাবো। এটা ফুলতেছে একবারে পারফেক্ট, দোকান থেকে সুন্দর কেক। এই যে আমরা আজকে 6 কেজি ওজনের একটা মিনার কাপ বলে, এটাকে আবার আমেরিকান রুই বলে, এটাকে আবার ট্যাবলেট মাছ বলে। আমেরিকান রুই, ট্যাবলেট, আর কি বললাম ভুলে গেছি, পেট মোটা মাছ। তো দেখছেন এটা দেখতে কিন্তু একটা বড় সড়ো ব্যাঙের মতো। পেট ভর্তি ডিম। আমরা আশা করতে যে ডিম হয়েছে। একটু পরে মাছটা আমরা কাটবো। মটুসি বড় বড় একটা পিস খাবে কলার সাথে। মটুসির পাপা দুধ খাচ্ছে। আজকে পুষ্টি সপ্তাহ চলতেছে আমার হাসপাতালে। আমাদের দুধ, ডিম, কলা, আপেল, পেয়ারা এগুলো খাইতে দিছে। তো সেও আজকে পুষ্টি দিবসের উদ্বোধন করে দিল দুধ খেয়ে। যে আমাদের ব্যাঙ মাছ। তাহলে কি কাটবো? আমি ধরবো নিয়ে বলো। একটা ছেলে মটুসির বাবা, সে দেখাচ্ছে আমরা 3টা মহিলা মিলে এখানে কি করি, এরাম করি, হাত দিয়ে ঘষে এরাম করি। দেখাও কিভাবে করি। এই যে এখানে জিনিসপত্র সুন্দর করে সাজানো রয়েছে। ভাবছি এই যে উচ্ছিষ্ট বোতল, গোবর, এর মধ্যে গোবর, আর এই যে সুন্দর করে বোঝা রয়েছে, উপরে এতটা জায়গা থাকতে সারাদিন এ জায়গায় 3টা-4টা মহিলা এরাম করে হাত দিয়ে, 2টা কাজ, এই যে এরকম করে দেখেন, এরাম করে হাত দিয়ে লোকে বাসায় আসে। আলোচনা পারবেন রয়েছে। আচ্ছা, এখন আমরা আমাদের মাছটা কাটবো। আমাদের 5 কেজি ওজনের মাছ। কেমনি কি তুমি গলা কেটে দিবা, তারপরে
তারপরে বাদ বাকি কাজ আমি করবো। গলা কাটার পরে বাদ বাকি কাজ তুমি করলে খুবই বিশ্রী হবে। কি ক্যামেরা চলতে মাছ কাটা ইয়েস, হাফ ডান। না, এটা আরও পাশ দিয়ে নিয়ে আসো। ওয়াও, লেখাপড়ায় ভালো, চাকরি করে, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, মাছও কাটতে পারে। আবার মামুন ভাইয়া দাবি করে সে পুরোপুরি সায়েন্সের স্টুডেন্ট। কিন্তু যন্ত্রপাতি ভালো না হলে, না, ভালো হলে বটিতে অনেক ধার, কিন্তু বটিটা ছোট হয়ে গেছে। এই যারা ব্যবসায়িকভাবে মাছ উঠে ওদের যন্ত্রপাতি হলে আর একটুখানি সময় লাগবে। আমি আসলে ভিডিওটা পজ করতেছি না। ওয়াও, ইয়েস। আপনাদেরকে দেখায়, দেখেন কেকটা কিন্তু ফুলে ফেপে উঠেছে। মানে খুবই স্পঞ্জি এবং টেস্টি কেক হয়। আপনাদেরকে আমি খাওয়াবো যারা যারা আমার ভিডিও দেখ। আবার আসি মাছে, এই সাইড দিয়ে কাটো তাহলে সুবিধা হবে।